বলো দিদি ভাই, তোমার জন্য আমি কি করব? রাধাকে প্রাইজ দেবে না? ও যে সব ভালো করে দুষ্ট আন্টিকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে, আর ও যে দাদু বড় দাদু, তোমার বড় দাদু হন। আর ও যে বড় দাদুকে ফিরিয়ে নিয়ে এসেছে, সেই জন্য রাধা প্রাইজ পাবে না? এ বাবা, বড়মা চলে যাচ্ছেন তো। বড়মা, বৌদি, পরশু তোমাদের বিবাহ বার্ষিকী। আচ্ছা, নতুন করে সবকিছু কি আবার শুরু করা যায় না? ফিরিয়ে আনা যায় না সে আগের দিনগুলো? যা, বড়মা তো দরজা বন্ধ করে দিল। জেঠু বাবা যান। কোথায় যাব? আরে ধ্যাত্তেরি কি নকল পুলিশ, বড়মার কাছে যান না। যাও দাদা, বৌদিকে এখন আর কেউ শান্ত করতে পারবে না, তুমি ছাড়া। বৌদির অভিমান আর কেউ ভাঙাতে পারবে না, শুধু তুমি পারবে, শুধু তুমি। যাও দাদা, যাও যাও। না মানে দরজা তো বন্ধ হবার শব্দ পেলাম। বসু যদি দরজা না খোলে? তাহলে নাম ধরে ডাকবেন, আর তারপরেও যদি সাড়া না দেয় তাহলে পাথর প্রতিমা বলে ডাকবেন। পাথর প্রতিমা, ও পাথর প্রতিমা, দরজাটা খোলো না, দেখবেন ঠিক সাড়া দেবে। রাধা, কি হচ্ছে এটা? কি গুরুজনদের সাথে এইভাবে কথা বলতে হয়? না, ও ঠিকই বলেছে, কিন্তু পাথরের পায়ে মাথা ঠুকলে কি আর সে সাড়া দেবে? মা দেবে দেবে, ঠিক সাড়া দেবে। আর আপনি কেন পাথর প্রতিমার পায়ে মাথা কুটবেন? আপনি তো পাথর প্রতিমার মনের দরজায় কড়া নাড়বেন, দেখবেন পাথর প্রতিমার মনের দরজা ঠিক খুলে দেবে। রাধা এত পরিণত কথা বলছে। মনের দরজা মানে কি গো রাধা? তুমি যখন বড় হবে তখন তুমি ঠিক বুঝতে পারবে। আর এটা তো তোমার ভূগোল নয় যে মডেল বানিয়ে তোমায় বোঝাবো। মনের কথা মন থেকে বুঝতে হয়। যাও দাদা, আর দেরি করো না, যাও বৌদির কাছে যাও। হ্যাঁ, কিন্তু আর কোনো কিন্তু নয় জেঠুমণি, তুমি এখন বড় মায়ের ঘরে যাবে। হ্যাঁ জেঠুমনি, চলুন চলুন। একদমই তাই। মান অভিমান জিয়ে রাখতে নেই জেঠুমনি। আমিও এই একই ভুল করেছিলাম। যখন গেলাম ফাইনালি আলোর কাছে, তখন অনেক দেরি হয়ে গেছিল। আমার কাছে আসিস না রাধা, আমি ঠিক আছি। তুই এবার নিজের সংসারটা সামলা। জিটু চলো 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 চল। কি কিছু বলবে? আসলে তো তোমাকে অনেক কিছু বলার আছে, এসো।
আমি আসলে তোমাকে সরি বলতে চাই। আমার খুব ভুল হয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি যে মেঘা আন্টি তোমার ক্ষতি চায়। আমি মেঘা আন্টিকেই দায়িত্ব দিয়েছিলাম তোমায় দেখাশোনা করার। আমি একদম পচা বাবার মতো কাজ করেছি। আমায় ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি যে আমি তোমার মেঘা আন্টিকে কখনো ক্ষমা করব না। আই এম সরি। আমার খুব ভুল হয়ে গেছে বুড়ি, আর হবে না। থ্যাংক ইউ রাধা। আপনি আর চিন্তা করবেন না হিরোবাবু, দোষী ধরা পড়ে গেছে আর শাস্তি সে পাবেই। পুপুলের ক্ষতি আর কেউ কখনো করতে পারবে না। আমি এই কারণেই এই বাড়িতে আটকে ছিলাম, কিন্তু এখন তো দরকার ফুরিয়ে গেছে। এখন এখানে আর আমার কোনো দরকার নেই। এবার আর এই বাড়ি ছেড়ে চলে যেতে আমার আর কোনো বাধা নেই। কোথায় যাবে তুমি? এই খাবার এনেছি, খেয়ে নে। খাবো না, এই খাবার আমি খাই না। এই নে। কি খাবে না? খেও না, এরপর এটাও পাবে না। খাবো না, আমি খাবো না এই খাবার। আজকে আমাকে এই খাবার খেতে হচ্ছে শুধুমাত্র রাধার জন্য। আমি তোমাকে ছাড়বো না দাদা, আমি তোমাকে বাঁচতে দেবো না, কিছুতেই না। খিদেতে পেটটা ঝুলছে আমার। সময় চাই রাধার জন্য। আমি এখানে বসে শুকনো রুটি খাবো, আর ও সেই বাড়িতে বসে বড় বউয়ের আদর যত্নে মন্ডা মিঠাই খাবে। এটা তো আমি হতে দেব না, এটা আমি কিছুতেই হতে দেব না। এবার আমি তোমায় ছাড়বো না রাধা, ছাড়বো না। কি পেয়েছে আমার, কি করবো? খেয়ে নে। এই কে তুমি? বললাম না আমি তোর বাপের বাপ। তুই খাবি না, তোর বাপ খাবে। না, আমি খাবো। কি তুই খাবি? আমি খাবো। আমার 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 খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। আমাকে দাও, খাবারটা দাও, আমার খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে? খাবি নে। হ্যাঁ আমি খাবো, আমাকে দাও দাও না, আমাকে দাও। খিদে পেয়েছে, খা নে, তোরা খা। কি হচ্ছে এটা? হাউ ডেয়ার ইউ! ওই আমার আবার তুই ইংরাজি করছিস? হ্যাঁ, এখানে এত গলাবাজি চলবে না। আবার ইংরাজিতে চ্যাটাং চ্যাটাং কথা। হ্যাঁ, আমার নাম ভামিনী, আমার সাথে এত গলাবাজি চলবে না, বুঝলি? পা ধরে ক্ষমা চা, না হলে না আবার থাপড়াবো তোকে একেবারে। আর ওই তোর দাঁতগুলো না দেখবি একবার ঝরঝর করে পড়ে যাচ্ছে। কি হলো? ধর পা, পায়ে ধর, ধর পায়ে ধর। এদিকে আয়। পায়ে যখন ধরেছিস এবার একটু পাটা তো আমার টিপেই দে। দে দে পা টেপ, টেপ। টেপ। মেঘা, মা, 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 তুই এসেছো মা? মেঘা, বাবা কেমন আছিস মা? তুই কেমন আছিস? অনেক ভালো নেই মা,
ভালো নেই আমি। মা মা, আমি জানতাম তুমি ঠিক আসবে। তুমি আমার কষ্ট একদম সহ্য করতে পারবে না। আমি জানতাম তুমি আসবে। মা, তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো তাই না? হ্যাঁ, আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম। মেঘা, হরেকৃষ্ণ কি বলি তোকে আমি? ওরা বলছে হরেকৃষ্ণ তুই খুনের চেষ্টার দায়ে জেলায় হাজতে রয়েছিস। তাই 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 হরেকৃষ্ণ ওরা তোকে জামিন দেবে না। হরেকৃষ্ণ, ওরা তোকে জামিন দেবে না। কিন্তু আমি তোকে তো এরকম থাকতে আমি তোর ব্যবস্থা করছি। তোকে জামিন হবে না মা। আমি এখানে থাকবো না আমি এখানে। আমাকে এখান থেকে বেরোতে হবে। রাধাকে শাস্তি দিতে হবে মা। আমি রাধার শাস্তি চাই। আরে ওই সেন বাড়ির লোকেদের পথে বসাবো, আমার পায়ে এনে ফেলবো। ঠিক যেরকম আজকে আমি অন্যের পায়ে ধরছি সেরকম। কি বললি? এই তাড়াতাড়ি মিটিং শেষ কর, এসে আমার পাটা টেপ। ওরে বাবা, হরেকৃষ্ণ কে রে? কি জাত রেল গলা? হ্যাঁ হরেকৃষ্ণ, এ মানুষের গলা? এই তোদের মিটিং শেষ হলো, আয় এদিকে, পা টেপ। আমি তো হরেকৃষ্ণ এখান থেকে বের করে নিয়ে দেবো। আমার মেয়েকে আমি এইভাবে অসহায় হয়ে এখানে থাকতে দেবো না। আমি বাড়িতে যাচ্ছি। যদি হাতে পায়ে ধরবো, ওদেরকে বলবো আমার মেয়েকে জানিয়ে দিয়ে আস। হরেকৃষ্ণ, আমার মেয়ে থাক। আমি তোকে এখানে থাকবো। আমি কথা দিচ্ছি তোকে আমি এখানে রাখবো না। আমি তোকে জানিয়ে নিয়ে যাবো। হরেকৃষ্ণ। একবার শুধু এই খাঁচা থেকে বেরোতে দাও আমায় রাধা। তারপর তোমার প্রাণ পাখিকে কি করে খাঁচা ছাড়া করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে, খুব ভালো করে। এই যে কি দেখছো? জানি না মানে কি? কিছু ভাবছো? না মানে ওই আমার তো এখানে প্রয়োজন ফুরিয়েছে, তো আমি তো আর এখানে থাকছি না। আপনি পপুলার খেয়াল রাখবেন কেমন? ওকে আপনার মতো করে বড় করে তুলবেন, মানুষের মতো করে মানুষ করবেন, ঠিক আছে? চলে যাবে? এখানে থাকারও তো কোনো কারণ নেই যে থেকে যাব। এই সব খাবি না? কত খাবি তুই? কত খাবি? সব খাবি তুই, সব খাবি। আমার মেয়েটাকে তুই ঠিক আছে। কি করলেন এটা? বেশ করেছি। ওই মেয়েটাকে, ওই শয়তানিটাকে আমি এবারে খুন করে ফেলবো। না, একদম ওর গায়ে হাত তুলবেন না বলে দিলাম। বাহ বাবা, হরে কৃষ্ণ, আদিত্য চমৎকার।
চমৎকার। কে লাগে ও তোমার? কে লাগে শুনি? কে লাগে ও তোমার? জোর করতে তোমার দরজা পরে উতলে পড়ছে, উতলে। ওরে কৃষ্ণ, হ্যাঁ? ও আচ্ছা 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 আচ্ছা, আমি দুধে মিশে গেছে আটি। আমার মেয়ে এখন আটি, তার বিষয়ে যে রাজত্ব রয়েছে। আমি ওকে খুন করে দেবো, আমি ওকে শেষ করে দেবো। কি করছেন কি আপনারা? এসব কি কথা বলছেন? চুপ করো। শয়তানি আমার মেয়েটাকে কারচুপি করে জেলে পাঠিয়েছে। তো তাই বলে আপনি রাধাকে মারবেন? মারবো? শুধু মারবো না, ওকে একবারে আমি শেষ করে দেবো। হরে কৃষ্ণ। দেখুন, আপনার মেয়েকে আপনার মেয়ের পাপ কুকর্ম জেলে পাঠিয়েছে, অন্য কেউ এর পেছনে দায়ী নয়। চোপা চোপা করছিস তুই? চোপা করছিস তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোকে না, খবরদার না। রাধার গায়ে হাত দিতে হলে আমাকে পেরিয়ে যেতে হবে। দেখ রাধা, আজই তোকে কিভাবে আগলে রেখেছে। কি ব্যাপার? কি হয়ে ও বর দিদি গো, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। কোথায় পায়ে পড়ছি তোমার আমি, বর দিদি। ও বর দিদি গো, বাবা গো ছাড়ো তোমার, আমি পায়ে পড়ছি বর দিদি। ও বর দিদি, ও বর দিদি, আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার বলে অনেক মেয়েটাকে আমার ফিরিয়ে দাও। ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, ওঠো। আমি বুঝতে পারছি না তোমার সাহস কি করে হয়। তোমার মেয়ে যা করলো তারপরে তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? ভুল করে ফেলেছে বর দিদি। আমার মেয়ে তো ছোট, ভুল করে ফেলেছে। আমার মেয়েটাকে ওখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বর দিদি। বর দিদি আমার হাত ধরছি, তোমার পা ধরছি, আমার হাত ধরছি বর দিদি। আমি কথা দিচ্ছি, এখানে ফিরিয়ে নিয়ে এলে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাবো। আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাবো। হরকৃষ্ণ এখানে থাকবে, তুমি দেখতে হবে না, নিয়ে চলে যাবো বর দিদি। দিদি আমার মেয়েটা করে খেতেই পাবে না গো, না খেতে পেয়ে মরে যাবে গো। আমার মেয়েটা আর বাঁচবে না গো। অনেক আমার মেয়েটাকে আমার করে ফিরিয়ে দাও, জ্যান্ত ফিরিয়ে দাও। বাঁচাও বাঁচাও, মেয়েটাকে আমার বাঁচাও। আমার বন্ধু, আমার সেই ছোট্টবেলাকার বন্ধু ইন্দু যদি আজকে থাকতো বাড়িতে, তাহলে আমার মেয়েটাকে কি এই অবস্থায় দেখতে পারতো? আমাকে পাঠাতোই না, আমার মেয়েকে পাঠাতোই না, কিছুতেই জেলে পাঠাতে দিত না। এই মহিলা কিছু নাটক করতে পারে বটে। দিদি আমি এই মেয়েটা দুদিন হয়ে এসেছে। ও কি বলছে, কি করছে, ওর কি অভিসন্ধি আছে, কি উদ্দেশ্য নিয়ে এসেছে, ওর সব কথা তোমরা বিশ্বাস করছো? সব কথা বিশ্বাস করছো রে কৃষ্ণ? আমি না কোনো মিথ্যে কথা বলিনি। আমি মিথ্যে কথা বলিনি বলেই সবাই আমাকে বিশ্বাস করেছে। দয়া করো, তোমরা সকলে দয়া করো। আমার মেয়েকে তোমরা পরে বুঝবে যে ও কিছু করেনি, ও নির্দোষ, ওকে ফাঁসানো হচ্ছে। আমার মেয়ে তো তোমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছে, বলো, অনেক কিছু করেছে তো তোমাদের বাড়ির জন্য আমার মেয়ে। বলো হরে কৃষ্ণ, বলো বলো বলো। কে উনি? মেঘার মা? আপনি এখান থেকে যান,
আপনার মেয়ে এবারই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিল, এবাড়ির বৌমাকে খুন করতে চেয়েছিল। বৌমা? হরে কৃষ্ণ, কে বৌমা? কার বৌমা? কিসের বৌমা? দুদিনে উড়ে এসে জুড়ে বসেছে, সে আবার কিসের বৌমা? আপনি জানেন না, আপনি তখন ছিলেন না হরে কৃষ্ণ, তাই আপনি জানেন না। আমার মেয়েটা সর্বনাশ করে এই মেয়েটা এই বাড়ির বউ হয়েছে, নইলে আমার মেয়েটা এই বাড়ির বউ হতো হরে কৃষ্ণ। হ্যাঁ, কিন্তু এখন তো মনে হচ্ছে ভাগ্যিস আপনার মেয়ে বাড়ির বউ হয়নি, নাহলে এই ঘর সংসার সব ভেঙে তছনছ করে দিত। এই খবরদার বলছি। আরে ঘর জামাই ছেলে, আবার বড় বড় কথা হরে কৃষ্ণ। একদম বাজে কথা বলবেন না। এ বাড়িতে কে থাকবে না থাকবে সেটা দেখার দায়িত্ব আপনার নয়। অনেকে আছে বাড়িতে, বাবা আছে, মা আছে, বড় মা আছে, এখন জেঠুমনি আছে, আপনাকে কথা বলতে হবে। জেঠুমনি? কিসের জেঠুমনি? বাবা, উনি জেঠুমনি কোথায়? উনি তো কলির কেষ্ট হরে কৃষ্ণ। হ্যাঁ, আমাদের বর্দি এত ভালো বর্দিকে ছেড়ে, বিয়ে করা বউকে ছেড়ে, মেয়ে বউকে নিয়ে কেটে পড়েছিল, পালিয়ে গিয়েছিল। সে আবার বড় বড় কথা ফিরে এসেছে, বুড়ো বয়সে আবার ফিরে এসেছে হরে কৃষ্ণ। চুপ করো পার্বতী, একদম চুপ। দাদার সম্বন্ধে কোনো নোংরা কথা তুমি বলবে না, একদম বলবে না। এত নোংরা তুমি, আমি তো জানতাম না। আমরা তো তোমাকে সম্মান করতাম। ছি 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 ছি। এবার বুঝতে পারছি, এই আপনি এরকম বলে না, আপনার মেয়েও এরকম হয়েছে। ডেঞ্জারাস। এই নন্দিনী, আমার মেয়ে এরকম নয়, আমার মেয়ে খুব ভালো মেয়ে, আমার মেয়ে খুব ভালো মেয়ে হরে কৃষ্ণ। হ্যাঁ, আমার মেয়েকে যারা কারসাজি করে জেলে পাঠিয়েছে, হাজতবাস করাচ্ছে, তাদেরকে আমি জাহান্নামে পাঠাবে বলে দিলাম। অনেকক্ষণ ধরে আপনার অনেক কথা শুনছি, ভালোভাবে বলছি, এখন বেরিয়ে যান, নাহলে কিন্তু এরপর পুলিশ ডাকতে বাধ্য হব আমরা। আর একটা কথা, রাধার সম্পর্কে একটাও খারাপ কথা আপনি বলবেন না।